আহ, বড় বৌদি, তোমার হাতে কিন্তু জাদু আছে। দেখো কি সুন্দর গন্ধখান বেরিয়েছে। সত্যি পুটি, তুই কিন্তু বড্ড বাড়িয়ে বাড়িয়ে কথা বলিস। রান্না করলে তো সুগন্ধ বেরোবে, এর মধ্যে আর নতুন কি? সবার হাতের রান্নায় সুগন্ধ বেরোয় না গো। তুমি কত সুন্দর করে সব রান্না গুছিয়ে করো, আমিও চাই তোমার মতোই হতে। ধুর পাগলি, তুই তো আমার হাতে হাতে কত সাহায্য করে দিস। কেটে কুটে গুছিয়ে বাটা বুটি সব কাজ তুই করে দিস। সেই জন্যই এতগুলো পদ আমি সঠিক সময়ের মধ্যে শেষ করতে পারি। সাহায্য করলেই তো আর সব করা হইল না গো। যাকে যাক, আমি বরং যাই, ছোট বউকে গিয়ে এই চাখান দিয়ে আসি। আহা, কটু কথা বলিস না তো পুটি, ছোট বউয়ের এটাই অভ্যাস। তুই বরং যা, গিয়ে চাটা দিয়ে আয়। সবকিছু পরিবর্তন করা গেলেও অভ্যাস চট করে পরিবর্তন করা যায় না। বাপের বাড়িতে যখন বেলা অবধি ঘুমিয়েছে, এ বাড়িতে এসেও কি আর সেটা চট করে ছাড়তে পারে? তুই যা, চাটা দিয়ে আয়। হ, যাই। ছোট বৌদি, ও ছোট বৌদি, ওটো গো, উঠে দেখো কতটা বেলা বয়ে গেল। ওটো ওটো, তোমার চা নিয়ে এসেছি। পুটি, তুই কিন্তু বড্ড বিরক্ত করিস, একটু ঘুমোতে দিস না। বাড়ির সবাই তোকে মাথায় তুলে রেখেছে বলে ভাবিস না যে আমিও তোকে মাথায় তুলে নিয়ে নাচবো। যা তো, ঘুমোতে দে। চাটা টেবিলের ওপর রেখে দিয়ে বিদায় হ তুই। সকাল সকাল একটা কাজের মেয়ের মুখ দেখে আমি ঘুম থেকে উঠবো না, দিনটাই আমার বাজে যাবে। যা তুই। রোজ রোজ তো তুমি আর কোনো সম্রাজ্ঞীর চাঁদ বদন দেখো না। আমি তোমায় রোজ চাটা দিয়ে যাই আর তোমায় ডেকে দিয়ে যাই। এখন যদি আমি চলে যাই, তুমি আবার উল্টে ঘুমিয়ে পড়বে। ওটো ওটো, রোজ যখন আমার মুখখান দেখেই উঠছো, তাহলে আজও ওটো ওটো। বড্ড কিন্তু বড় বড় কথা হয়েছে তোর, জানিস? আমার ছোট কথা না বড় কথা তা না মেপে জলদি স্নানটা সেরে খাবার ঘরে আইসো। বড় বউ সকাল থেকে একা উঠে সব কাজ করে, তোমার কি চোখেও লাগে না যে একটু সংসারের কাজে হাত লাগাই? সংসারের কাজে যদি হাতই লাগাতে হয়, তাহলে আমার বর মাস গেলে মোটা টাকা কেন সংসার খরচ দেবে বল দেখি? ওই জন্য হয়তো তোমার যেন এবারই শখ করলে একেবারে মাথায় তুলে রেখেছে। নাও, চাটা খেয়ে তৈরি হইয়া চলে আসো, আমি বরং যাই। এরপর দুপুরবেলা খেতে বসে, ও কি পুটি, তুই দাঁড়িয়ে রইলি কেন? বসে পড়। দুপুরবেলা বাড়ির সকলে একসঙ্গে যেন খেতে বসে, এটাই তো আমি সারা জীবন চেয়ে এসেছি। ছেলেগুলো ব্যবসার কাজে বাইরে থাকে, তাই দুপুরবেলা খেতে আসতে পারে না। কিন্তু বাড়ির বউয়েরা, যে কজন সদস্য বাড়িতে থাকছে, তারা অন্তত একসঙ্গেই খেতে বসুক। মা, ও তো একটা কাজের মেয়ে, আমরা বাড়ির মনিবরা কাজের মেয়ের সঙ্গে একই টেবিলে খেতে বসবো? যা বলার বলে ফেলেছো ছোট বৌমা, ভবিষ্যতে এই ভুলটা আর করো না। আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, পুটি এই বাড়ির কাজের মেয়ে নয়। ছোটবেলা থেকেও আমাদের বাড়িতেই থাকে, আমাদের বাড়ির কাজে শুধুমাত্র একটু সাহায্য করে। ওকে তো আমি বাড়ির কাজে হাত লাগাতেও বলিনি, ও নিজের ইচ্ছায় বাড়ির কাজ করে। তার মানে কিন্তু কাজের মেয়ে হয়ে যায় না। পুটি এই বাড়িরই একজন সদস্য। তুই বস পুটি। কাজের মেয়েকে নিয়ে বেশি আদিক্ষেতা। এই পুটিকে বাড়ি থেকে বিদায় না করা অব্দি আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। কোথায় কোথায় এই মেয়েটা খালি আমায় অপমান করে। এই মেয়েটাকে, মেয়েটার আসল জায়গা আমায় দেখিয়ে দিতেই হবে। একদিন পুটি তার ছোট বৌদির ঘর পরিষ্কার করছিল। ঠিক সেই সময়, এ তো দেখি একখান সোনার বালা। ছোট বৌদিরই হবে বোধহয়। কি বেখেয়ালি মানুষ, সোনার বালাটা যে এইখানে পড়ে গেছে, কোনো হুঁশ নাই গো। যাই, এইটা বরং তুলে রাখি, পরে যখন টনক নড়বে তখন আবার বাড়ি বয়ে হম্বি তম্বি করবে। কে নিল আমার বালা, কোথায় গেল, এই সবই বলে যাবে। এই বালাটা বরং বালিশের তলায় রেখে দি, ছোট বৌদিকে পরে বলে দেব যে তোমার বালা আমি বালিশের তলায় রেখে দিয়েছি। এই এই, তুই আমার বালিশের তলায় হাত দিয়ে কি করছিলিস রে? কি করছিলিস? চুরি করছিলিস বুঝি? না গো না ছোট বৌদি, আমার কথাখানা তুমি আগে শোনো। এই তো, এই তো, বালিশের তলায় একখানা সোনার বালা। সকাল থেকে আমি এই বালাটা খুঁজে পাচ্ছি না। বালাটা আমি বালিশের তলাতেই রেখে গিয়েছিলাম। যেই দেখলি যে ঘরের মধ্যে কেউ ছিল না, অমনি তুই বালাটা চুরি করার জন্য এখানে পরিষ্কারের ছুতো চলে আসলি। এখন যদি আমি বাড়ির লোককে এই কথা বলি
যে পুঁটি আমার সোনার বালা চুরি করার উদ্দেশ্যে আমার ঘরে ঢুকেছিল, তাহলে কেউ তো এই কথা বিশ্বাসই করবে না, কারণ সবাই তোকে মাথায় করে রেখেছে। তাই এখন আমি কাউকে কিচ্ছু বলবো না। উপযুক্ত প্রমাণ দেখিয়ে তারপরে আমি সবার সামনে প্রমাণিত করব যে তুই চোর। তখন সবাই তোকে এই বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেবে। এইসব তুমি কি কথা বলছো? যেটা ঠিক আমি সেটাই বলছি। আর কখনো তুই আমার ঘরে আসবি না। আমার ঘরে পরিষ্কার করারও কোনো দরকার নেই। চলে যা তুই আমার ঘর থেকে। কি হয়েছে? কি হয়েছে রে পুটি? তুই এইরকম কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলি? কেউ কি তোকে কিছু বলেছে? ছোট বৌমা নিশ্চয়ই তোর মনে আঘাত দিয়ে কথা বলেছে, তাই না? উনি আমার ভুল বুঝেছেন গো কর্তামা। উনি আমার খুব বড় ভুল বুঝেছেন। আমি সোনার বালা চুরি করতে যাইনি। আমি সোনার বালাটা ঠিকঠাক জায়গা মতো রাখছিলাম। মানে কি হয়েছে? এরপর পুটি পুরো ঘটনা তার কর্তামাকে খুলে বলল। ছোট বৌমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতগুলো দিন হয়ে গেল এই বাড়িতে এসেছে, তাও এখনো পর্যন্ত মানুষ চিনতে পারলো না। বুঝতেই পারলো না যে কে চোর আর কে খাঁটি মানুষ। সব সময় সবাইকে খালি সন্দেহ করে যায়। ছোট বৌমা, ছোট বৌমা, একবার শিগগিরই আমার ঘরে এসো তো। না না কর্তামা, আপনি ওনাকে কিছু বলবেন না। দয়া করে আমার জন্য আপনি আর অশান্তি বাড়াবেন না। কি হয়েছে মা? আপনি আমায় ডাকলেন যে? ওহো, এবার বুঝতে পেরেছি। সঙ্গে সঙ্গে আপনার কানে এসে কথা লাগিয়ে দিয়েছে এই কাজের মেয়েটি। তোমায় তো আমি সেই দিনই বললাম যে পুঁটি এই বাড়ির কাজের মেয়ে নয়, ও এই বাড়িরই সদস্য। সদস্য মানে কি হয় ও? বলুন, ওর পরিচয়টা ঠিক কি? আমি এই বাড়ির বউ, আপনি এই বাড়ির শাশুড়ি, দিদি ভাই এই বাড়ির বড় বউ, তাহলে ওকে? মানছি আপনি ওকে কাজের মেয়ে বলতে আপত্তি করেন, তার মানে ও নিশ্চয়ই এই বাড়ির আশ্রিতা। আশ্রিতা? ঠিকই বলেছ, ও আশ্রিতাই বটে। আর ওর মতো উপকারী আশ্রিতা কেউ আছে বলে আমার মনে হয় না। আজকে ওর জন্যই আমরা বাড়ির সকলে বেঁচে রয়েছি। ওর জন্য বলবো না, ওর বাবা মায়ের জন্য। আর এই যে তুমি বলছিলে না যে ও এই বাড়ির নাকি আশ্রিতা, তাহলে শুনে রাখো, এই বাড়ির আসল মালিক হলো ওর বাবা মা। এক পথ দুর্ঘটনায় আমাদের সকলকে বাঁচিয়ে দিয়ে ওর বাবা মা বলিদান করলো নিজেদের জীবনকে। আর বলে গেল যে ওর এই ছোট্ট মেয়েটিকে যেন আমি আমার দুই ছেলের সঙ্গে মানুষ করি। চেয়েছিলাম পুটিকে লেখাপড়া শেখাতে, কিন্তু লেখাপড়া ওর তেমন হলো না। ছোটবেলার এক ভয়ানক জ্বরে আর বাবা মায়ের ওই মৃত্যু সে মেনে নিতে পারিনি। লেখাপড়া না শেখার জন্য পুটির চালচলন এইরকম কাইয়া মানুষদের মতোই রয়ে গেল। আর তুমি ধরে নিলে কি ও এই বাড়ির আশ্রিতা, নয়তো কাজের লোক। যদি পুটি কিংবা ওর বাবা মা না থাকতো, তাহলে আমরা এত ভালোভাবে বেঁচে থাকতে পারতাম না ছোট বৌমা। ক্ষমা করে দিন মা, আমায় আপনি ক্ষমা করে দিন। আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে এই সত্যি কথা আমায় কেউ কোনোদিন জানায়নি। পুটি, ওকে বলে দে এই বাড়িতে থাকতে গেলে যেন অন্তত পক্ষে তোকে সম্মানটুকু দিয়ে থাকে। মা, তুমি এখনো কেন ছোট বৌদির উপর রাগ করে আছো বলো তো দেখি? ক্ষমা করে দাও না, একখান ভুল করে ফেলেছে না হয়। আহ, তোকেও তো আমি ছোটবেলা থেকে কতবার বলেছি আমায় কর্তামা নয় মামনি বলে ডাকবি। আজকে যদি তুই ছোট থেকে এই ছোট্ট ছোট্ট ভুলগুলো না করতিস, তাহলে সবাই তোকে এইরকম ভাবে ছোট করতে পারতো না। তুই নিজেকে এই বাড়ির কাজের মেয়ে কিংবা আশ্রিতা বানিয়ে রেখে দিয়েছিস। সেই জন্যই তোকে সবাই ভুল বোঝে। এবার অন্তত নিজের অধিকারের কথাটুকু মুখ ফুটে বল পুটি। আর তুই যে বলছিস না যে ছোট বৌমা নাকি ভুল করে ফেলেছে, ক্ষমা চাইছে, সত্যি জানতে পেরেছে বলেই আজকে ক্ষমা প্রার্থী। আসলে ও নিজের আখেরটাই এখনো পর্যন্ত বুঝে যাচ্ছে। যে জানতে পেরেছে যে তুই এই বাড়ির আসল মালকিন, ও তো বুঝে গেছে যে তুই ওকে থাকতে না দিলেও এই বাড়িতে থাকতে পারবে না। সেই জন্যই এখন তোকে তোষামত করে চলছে, বুঝলি? এবার একটু বুদ্ধিটা লাগা। এই ঘটনার পর ছোট বউ নিজেকে অনেক পরিবর্তন করার চেষ্টা করলো, আর পরিবর্তন সে হয়েও গেল। আস্তে আস্তে সে বড় বউয়ের মতোই এই সংসারে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করতে লাগলো। যেটা ছিল শুধুমাত্র বড় বউয়ের সংসার, আজ সেটা হলো দুই বউয়ের সুখের সংসার।